এই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে হলো শনিবার। আমরা যেদিন ওয়েস্টিনে এসছি আজকে হলো তার ঠিক পরের দিন। সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমার প্রিয় সেই জায়গাটাতে একবার ঘুরে দেখে তারপর রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আজকে যেহেতু শনিবার তাই আমাদের নিরামিষ, তাই আমি যেটা খাই সেটা নিয়েছি। আর এরপরে চলুন আপনাদেরকে একবার বাফেট সেকশনটা ঘুরে দেখাই। এখানে অনেক ধরনের আইটেম ছিল, ডিম সেদ্ধ, বেকন, কষা মাংস, এগ, কি না ছিল এখানে। এরপরে এইদিকে আছে হচ্ছিল কার্ড রাইস, অনেক কিছুর হয়তো আমি নামও ঠিকঠাক জানি না। এখানে অনেক ধরনের নাট ছিল, তারপর চকোস ছিল, অনেক কিছুর হয়তো আমি ঠিকঠাক নামও জানি না। অনেক ধরনের বিদেশি খাবারও ছিল। তো চলুন, এখানে হচ্ছিল মাশরুম দিয়ে কর্ন দিয়ে একটা আইটেম, এখানে ছিল সটেড ভেজিটেবল, এরপরে এখানে ছিল একটুখানি বেকড বিনস সাধারণত ওয়েস্টার্ন ব্রেকফাস্টেই বেশি প্রচলিত আছে। এখানে ছিল ওটস, মানে এটা সাদা ওটসই ছিল। এখানে আছে বেক টমেটো, এখানে আছে হলো হ্যাশ ব্রাউন। এরপরে এই জায়গাটাতে মাইক্রো ওভেন ছিল, আপনারা চাইলে এখানে নুডলস ফ্রাই করে নিতে পারতেন। এখানে অনেক ধরনের নুডলস ছিল কিন্তু, আর বিভিন্ন ভেজিটেবল এখানে ফ্রাই করে রাখা ছিল। আপনারা এখান থেকে একটু নুডলস নিয়ে আপনাদের পছন্দের মতো ভেজিটেবল দিয়ে আপনারা নুডলসটা খেতে পারেন, তারই ব্যবস্থা ছিল এখানে। আর এখানে ছিল ডিম কষাটা দেখতে এত সুন্দর ছিল কি বলবো। এখানে একটু ছোলার ডাল, এখানে একটুখানি বিভিন্ন ধরনের ওই স্ন্যাক্স জাতীয় খাবার রাখা ছিল। এখানে ছিল হলো ওই পুরীর সাথে যেরকম ঝোল ঝোল আলুর দম খায় সেরকম আলুর দম, একটা বাঙালি স্টাইলের আলুর দম ছিল আর একটা একটু নন বেঙ্গলি স্টাইলের ভাজি ছিল। আর এখানে দেখেছেন এটা পুরোটাই সাউথ ইন্ডিয়ান সেকশন। তো যিনি শেফ ছিলেন তাকে অর্ডার দিলে তিনি ধোসা বা আলু পরাঠা এইসব বানিয়ে দিচ্ছে। একদম গরম গরম ছিল কিন্তু আপনি যাতে খাবারটা ঠিক পেয়ে যান, প্রত্যেকটা টেবিলে আপনি যে টেবিলটাতে বসছেন সেখানে আলাদা করে টেবিল নাম্বার ছিল। আপনি যখন শেফকে এসে অর্ডারটা দেবেন তখন তারা আপনাকে আপনার টেবিল নাম্বারটা জিজ্ঞেস করবেন। আপনার টেবিল নাম্বারটা আপনি বলে দিলে তাহলে ওরা আপনার টেবিলে খাবার পৌঁছে দেবেন। আর এখানে দেখেছেন দই রয়েছে, এখান থেকে চাইলে আপনি একটা ভাঁড় তুলে নিতেই পারেন, আর আমি এখান থেকে একটা ভাঁড় নিয়ে নিলাম। আর এখানে বিভিন্ন ধরনের পাঁপড় ছিল, আপনি যেই পাঁপড়টা বলবেন সেই পাঁপড়টা এরা ফ্রাই করে দেবেন। এখানে একটু কার্ড রাইস, একটু ম্যাঙ্গো দই এবং বিভিন্ন ধরনের আইটেম ছিল, হয়তো সব কিছুর হয়তো আমি ঠিকঠাক নামও জানি না। আর এই জারগুলো দেখেছেন, এই জারগুলোতে ছিল বিভিন্ন ধরনের আচার। আর এখন আমি আছি হলো ডেজার্ট সেকশানে, এখানেও বিভিন্ন ধরনের ডেজার্ট, মাফিন, ক্রশিওনাট এই সব ছিল। এখানে আসলেই মানে মনটা যেন একদম ভরে যায়, কিন্তু যেহেতু আমি অত মিষ্টি পছন্দ করি না তাই জন্য এখান থেকে আমি বেশি কিছু নিইনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে আমি এসেছিলাম। কিন্তু ইচ্ছে ছিল যদি আজকে স্যাটারডে না হতো তাহলে কিছু কিছু আইটেম সব ট্রাই করতাম। আর এইটা দেখেছেন দুধ দিয়ে সিমুই, আমার বড় পছন্দের জিনিস, তো এখান থেকে একটু সিমুই নিয়েছিলাম। আর এখানে দেখেছেন কত ধরনের ব্রেড রয়েছে, আমরা হয়তো সব ধরনের নামও ঠিক জানি না, কিন্তু বিভিন্ন ধরনের ব্রেড, পিনাট বাটারের এখানে একদম ভর্তি। আর এই সেকশনটা হচ্ছিলো ডিটক্স ওয়াটারে, একটু অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, ক্যানবেরি জুস,
আরও কত না নাম জানা জুস রয়েছে। আর এই গ্রিনটা ছিল হচ্ছিল কিউকুম্বার জুস, মানে শশার জল আর কি। তো এখান থেকে আমি শুধু ওয়াটারমেলনটাই নিয়েছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, আপনি চাইলে গোটা ফলও নিতে পারেন, আপনি চাইলে তার পাশে রাখা কাটা ফলও নিতে পারেন। আর এখানে রয়েছে হচ্ছিল বিভিন্ন ধরনের স্পিনাচ, গাজর, আপনি যদি স্যালাড খেতে চান তাহলে এইগুলো কাজে লাগবে। আর এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এরপর একটা মজাদার জিনিস দেখুন, এখানে নিচে আইস রয়েছে। এখান থেকে আপনি চাইলে ম্যাঙ্গো লস্যি, কোল্ড মিল্ক বা এই যে ল্যাকটোজ ফ্রি যে মিল্কগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এটা নিতেই পারেন। তো আমি একটা নিলাম সোয়া মিল্ক। আমি কখনো সোয়া মিল্ক না খাইনি, তাই ইচ্ছে ছিল একটু সোয়া মিল্ক টেস্ট করার। আর এখানে কোল্ড কফির অপশান ছিল। কোল্ড কফি আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, কিন্তু আমাদের আসতে তো একটু দেরি হয়ে গেছিলো, তাই কোল্ড কফি শেষ হয়ে গেছিলো। আর এইটা হচ্ছিল আমাদের টেবিল। আমার বরের জন্য দুটো মানে ডিমের পোচ অর্ডার দিয়েছিল, তো সেটাই এসে গেছে। আর এখানে ছিল হচ্ছিল উত্থাপম আর পেঁয়াজ পরাঠা। এখানে পরাঠার যে কত ধরনের ভ্যারাইটি ছিল কি বলবো। আর সবশেষে একটু ক্যাপুচিনো খেয়ে রুমে চলে এলাম। রুমে চলে এসে চেনা পছন্দের জায়গাটাতে একবার শেষবারের মতো দাঁড়িয়ে ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার রুমটা আমাদের ছাড়ার সময় চলে এসছে, তাই জন্য ইচ্ছে করছিল যতটুকুনি সময় হাতে আছে এই জানলার ধারটাতে বসি। এই জানলার ধারটা আমার বড় পছন্দের ছিল। তো এই একবার শেষবারের মতো রুমটা দেখিয়ে দিলাম। আমরা রুম থেকে বেরিয়েও গেছি, আর সেই বহুতল বিশিষ্ট বাংলোটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে বেরোনোর পালা। এবার নিচে যাব, নিচে গিয়ে এখন চেক আউট করবো আর কি। তো লিফটও এসে গেছে। যাওয়ার আগে মনটা বড্ড বেশি খারাপ করছিল, এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য তো মনটা খারাপ করবেই। তো দেখতে দেখতে ক্যাবও চলে এসেছে। এখন এবার বাড়ি যাওয়ার পালা। মনটা খারাপ লাগছে। এখন আর কি বাড়ি যাই, বাড়ি গিয়ে কি করি তোমাদের সাথে আবার শেয়ার করব। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি যখন, তখন প্রায় 2টো বেজে গেছে। এসে না আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই জোম্যাটো থেকে একটুখানি স্যুপ, একটু পনির, একটু ফ্রাইড রাইস আর একটু স্যালাড আনিয়ে নিয়েছি। এটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। যেহেতু সকালে ব্রেকফাস্ট অনেক হেভি হয়েছে, তাই দুপুরে সেরকম একটা খিদেও পাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ছেড়ে যাওয়ার আগে অবশ্য করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।